আমরা চারপাশে যা কিছু দেখি তার পুরোটাই কিন্তু আলোর এক দারুণ খেলা। কিন্তু এই খেলার নিয়মগুলো ঠিক কি? চলুন আজ আমরা আলোর সেই রহস্যটাই ভাঙব যা আমাদের চারপাশের জগৎটাকে প্রতিনিয়ত গড়ে তুলছে। এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই তো আসে, তাই না? এগুলো আসলে কোনো জাদু নয়, বরং ফিজিক্সের দুটো খুবই সহজ কিন্তু শক্তিশালী নিয়ম। এই আলোচনার শেষে আমরা দেখব কিভাবে এই দুটো নিয়মই এমন সব ঘটনার পেছনের কারণ। আলোর পুরো রহস্যটাই কিন্তু এই দুটো সাধারণ ব্যাপারের মধ্যে লুকিয়ে আছে। আলো হয় কোনো কিছুতে ধাক্কা খেয়ে লাফিয়ে ফেরে, যাকে আমরা বলি প্রতিফলন, না হলে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তা বদলে বেঁকে যায়, যা হলো প্রতিসরণ। আমাদের দেখার জগতের সবকিছুই কিন্তু এই দুটো নিয়মের উপরই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আলোর লাফানো বা বাউন্স করার ব্যাপারটা একটু ভালো করে বুঝি। আর এর সবচেয়ে পরিচিত উদাহরণ কি? আয়না। আমরা তো রোজই আয়নায় নিজেকে দেখি, কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? সহজ কথায়, কোনো সারফেস বা পৃষ্ঠ থেকে আলো লাফিয়ে ফিরে আসাটাই হলো প্রতিফলন। কিন্তু আসল মজাটা শুরু হয় কখন জানেন? যখন পৃষ্ঠটা একদম সমান না হয়ে একটু বাঁকানো হয়। এই বাঁকানো পৃষ্ঠই আলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যার ফলে একটা স্পষ্ট ছবি বা প্রতিবিম্ব তৈরি হতে পারে। আয়নার কারসাজি বুঝতে হলে এই কয়েকটা শব্দ আমাদের একটু চিনে রাখতে হবে। যেমন ধরুন, আয়নার ঠিক মাঝখান দিয়ে একটা কাল্পনিক লাইন চলে গেছে, ওটাই হলো প্রধান অক্ষ। আর আয়নাটা যখন সব প্রতিফলিত আলোকে একটা বিন্দুতে এনে মেলানোর চেষ্টা করে, সেই বিন্দুটাকেই বলা হয় প্রধান ফোকাস। এই ধারণাগুলোই কিন্তু বলে দেয় যে ছবিটা কেমন দেখতে হবে। আমরা যখন আয়নায় নিজেকে দেখি, কখনো বড় আবার কখনো একটু ছোট দেখায়, তাই না? এই ব্যাপারটাই হলো বিবর্ধন, মানে আসল জিনিসের চেয়ে ছবিটা কতগুণ বড় বা ছোট। আয়নার আকার আর আকৃতির ওপর নির্ভর করে আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে, তার ফলে এই বিবর্ধনটা তৈরি হয়। আলোর লাফানো বা প্রতিফলন তো বোঝা গেল। চলুন এবার আলোর দ্বিতীয় সুপার পাওয়ারটা দেখি, মানে বেঁকে যাওয়া বা প্রতিসরণ। আর দেখি এটা কিভাবে আমাদের দৃষ্টিকে প্রভাবিত করে। এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। আয়না কি করে? আলোকে ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়, ঠিক একটা দেয়ালের মতো। আর লেন্স আলোকে নিজের ভেতর দিয়ে যেতে দেয়, কিন্তু যাওয়ার পথে তার রাস্তাটা একটু বাঁকিয়ে দেয়। এই একটা পার্থক্যই এদের কাজকে পুরোপুরি আলাদা করে ফেলে। মনে আছে শুরুতে আমরা পানিতে ডোবানো বাঁকা স্ট্রয়ের কথা বলেছিলাম? ওটাই হলো প্রতিসরণের একটা ক্লাসিক উদাহরণ। আলো যখন বাতাস থেকে পানিতে ঢোকে, তখন তার চলার পথটা সামান্য বেঁকে যায়। আর ঠিক এই কারণেই স্ট্রটাকে আমাদের কাছে বাঁকা মনে হয়। এখন কথা হলো, আলো কতটা বাঁকবে? এটা কিন্তু সব কিছুর জন্য একরকম না। যেমন কাচের ভেতর দিয়ে যাওয়ার সময় আলো যতটা বাঁকবে, পানির ভেতর দিয়ে যাওয়ার সময় তার চেয়ে কম বাঁকবে। কোনো একটা জিনিস আলোকে কতটা বাঁকাতে পারে, সেই ক্ষমতাটাকেই তার প্রতিসরণাঙ্ক বলা হয়। আমরা যে বলি না চশমার পাওয়ার কত, এই পাওয়ার জিনিসটা আসলে আর কিছুই না। এটা হলো লেন্সটা আলোকে ঠিক কতটা শক্তিশালীভাবে বাঁকাতে পারে তার একটা মাপ। যার পাওয়ার যত বেশি, তার আলো বাঁকানো ক্ষমতাও ততটাই বেশি। ফিজিক্সের এই নিয়মগুলো কিন্তু শুধু ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ নয়। এর সবচেয়ে নিখুঁত উদাহরণটা আমাদের নিজেদের শরীরের মধ্যেই আছে, আমাদের চোখ। চলুন দেখি আমাদের চোখ কিভাবে এই লেন্স ব্যবহার করে। আমাদের চোখের ভেতরের লেন্সটার কাজ কিন্তু খুব সহজ আর নির্দিষ্ট। বাইরে থেকে আসা সমস্ত আলোকে এক জায়গা এনে চোখের পেছনের পর্দা বা রেটিনার ওপর একটা নিখুঁত ছবি তৈরি করা, ঠিক যেন একটা ক্যামেরার মতো। দৃষ্টির সমস্যাটা তখনই হয় যখন আমাদের চোখের লেন্স আলোকে ঠিকঠাক রেটিনার ওপর ফেলতে পারে না। মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টিতে কি হয়? আলোটা রেটিনার আগেই ফোকাস হয়ে যায়। আর হাইপারোপিয়া বা দূরদৃষ্টিতে আলোটা ফোকাস হয় রেটিনারও পেছনে গিয়ে। আর সমাধান? যেমনটা এখানে দেখা যাচ্ছে, এক এক ধরনের লেন্স ব্যবহার করে আলোকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনা হয়। তার মানে চশমা আসলে একটা দারুণ সাহায্যকারী। এটা আমাদের চোখের লেন্সের ছোটোখাটো ভুলটাকে শুধরে দেয়, যাতে আলো একদম ঠিকঠাক রেটিনার উপরেই এসে পড়ে আর আমরা পৃথিবীকে আবার পরিষ্কারভাবে দেখতে পাই। আলোর এই খেলা কিন্তু শুধু আয়না বা লেন্সে আটকে নেই। প্রকৃতিতে আমরা এর কিছু অসাধারণ উদাহরণ দেখতে পাই। যেমন ধরুন আকাশের রামধনু বা দিনের বেলার ঝকঝকে নীল আকাশ। রামধনু আসলে প্রতিসরণেরই একটা খুব সুন্দর পার্শ্ব প্রতিক্রিয়া। যখন সূর্যের সাদা আলো বৃষ্টির কণার মধ্যে দিয়ে যায়, তখন ওই বৃষ্টির ফোঁটাগুলো একটা প্রিজমের মতো কাজ করে। আলোর 7টা রং, বেগুনি, নীল, সবুজ, হলুদ, সবগুলো একটু আলাদা আলাদা কোণে বেঁকে গিয়ে ছড়িয়ে পড়ে। আর তখনই আমরা আকাশে একটা সুন্দর রামধনু দেখতে পাই। প্রতিফলন আর প্রতিসরণ তো আমরা দেখলাম। আলোর আরও একটা মজার ধর্ম আছে, সেটা হলো বিচ্ছুরণ। মানে
আলোকরশ্মি যখন খুব ছোট কোনো কণার সাথে ধাক্কা খায় তখন সেটা এদিক ওদিক র্যান্ডমলি ছড়িয়ে পড়ে। আর এর সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন? আমাদের মাথার ওপরের ওই নীল আকাশ। সূর্যের আলো যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকে তখন বাতাসের ছোট ছোট কণাগুলো নীল রঙের আলোকে অন্য রঙের চেয়ে অনেক বেশি করে চারদিকে ছড়িয়ে দেয়। এই ছড়িয়ে পড়া নীল আলোই আমাদের চোখে এসে পৌঁছায়, আর তাই দিনের আকাশকে আমরা নীল দেখি। একবার ভাবুন তো, আমাদের চারপাশে কত কিছুতে আলোর এই নিয়মগুলো কাজ করছে। গাড়ির আয়না থেকে শুরু করে মহাকাশে তারা দেখার টেলিস্কোপ, এমনকি আমাদের চোখের চশমা পর্যন্ত সবকিছুই আলোর এই সহজ নিয়মগুলোর উপর ভিত্তি করে তৈরি। আমাদের আধুনিক প্রযুক্তি এর উপর কতটা নির্ভরশীল ভাবা যায়? তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আলোর এই লাফানো আর বেঁকে যাওয়ার মতো দুটো সাধারণ নিয়মকে বুঝতে পেরেই কিন্তু আমরা আজ মহাবিশ্বের দূরতম নক্ষত্র থেকে শুরু করে আমাদের শরীরের ক্ষুদ্রতম কোষ পর্যন্ত দেখার ক্ষমতা পেয়েছি। বিষয়টা আসলেই অসাধারণ। তাই শেষ প্রশ্নটা হলো, আলোর এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা দেখার আর কী নতুন উপায় আবিষ্কার করতে চলেছি। হয়তো এমন কিছু যা আজ আমাদের কল্পনারও বাইরে। দেখার জগতের সম্ভাবনাটা সত্যি অফুরন্ত। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है। जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है। हर सफल डिजिटल समाधान के पीछे एक सोच होती है, एक अनुभव होता है और एक यात्रा होती है। यह यात्रा है रविकांत की। रविकांत एक ऐसे प्रोफेशनल हैं जिन्होंने टेक्नोलॉजी को सिर्फ कोड तक सीमित नहीं रखा, बल्कि उसे समस्याओं का समाधान बनाया। साल 2009 यहीं से शुरू होती है उनकी कहानी। एक सॉफ्टवेयर डेवलपर के रूप में उन्होंने CRM और एंटरप्राइज सॉफ्टवेयर सिस्टम्स पर काम किया। .NET टेक्नोलॉजी उनकी तकनीकी नींव बनी। साल 2012 में उनकी भूमिका बदलती है। वे सरकारी क्षेत्र से जुड़ते हैं और BTAST प्रोजेक्ट के अंतर्गत डिस्ट्रिक्ट IT कंसल्टेंट बनते हैं। यह परियोजना बिहार सरकार और DFID यूनाइटेड किंगडम के सहयोग से चलाई जा रही थी। यहां उन्होंने सीखा कि टेक्नोलॉजी नीतियों को कैसे लागू करती है और सिस्टम लाखों लोगों को कैसे प्रभावित करते हैं। साल 2014 एक नया अध्याय। रविकांत केयर इंडिया से जुड़ते हैं, एक वैश्विक संगठन जो स्वास्थ्य, शिक्षा और सामाजिक विकास के क्षेत्र में दुनिया भर में कार्य करता है। यह अनुभव उनके दृष्टिकोण को और व्यापक बनाता है। साल 2015 में वे सॉफ्टवेयर एजुकेशन एंड रिसर्च प्राइवेट लिमिटेड का हिस्सा बनते हैं। यहां वे शिक्षा, स्वास्थ्य, चुनाव, पुलिस और वित्त विभाग जैसी महत्वपूर्ण सरकारी परियोजनाओं पर काम करते हैं। यह चरण उनकी तकनीकी परिपक्वता को नई ऊंचाइयों तक ले जाता है। साल 2016 अंतर्राष्ट्रीय अनुभव। रविकांत IPE ग्लोबल के साथ काम करते हैं, एक संस्था जो 100 से अधिक देशों में विकास परियोजनाएं संचालित करती है। लेकिन साल 2017 में एक बड़ा निर्णय लिया जाता है, स्वतंत्र रूप से कुछ अपना बनाने का। परिवार, मित्रों और प्रोफेशनल पार्टनर्स के सहयोग से वे कस्टम सॉफ्टवेयर और वेबसाइट डेवलपमेंट की सेवाएं शुरू करते हैं। साल 2018 से उनका फोकस स्पष्ट होता है, स्कूल ERP सॉल्यूशंस, ऐसे समाधान जो स्कूलों के शैक्षणिक और प्रशासनिक कार्यों को डिजिटल, सरल और प्रभावी बनाते हैं।
साल 2019 में सफल साझेदारियों के साथ यह कार्य और तेजी से आगे बढ़ता है। आज रविकांत एक बिजनेस सॉल्यूशंस प्रोवाइडर हैं। वे प्रदान करते हैं स्कूल ERP सॉल्यूशंस, कस्टमाइज्ड सॉफ्टवेयर डेवलपमेंट, मोबाइल ऐप डेवलपमेंट, प्रोफेशनल एडवर्टाइजमेंट, वीडियो मेकिंग। हर प्रोजेक्ट में अनुभव, समर्पण और गुणवत्ता झलकती है। उनका पर्सनल ऐप रविकांत गूगल प्ले स्टोर पर उपलब्ध है और उनका YouTube चैनल ज्ञान, टेक्नोलॉजी और रचनात्मकता का एक डिजिटल मंच है। दुर्गापुर, पश्चिम बंगाल से वे देश और संस्थानों के लिए डिजिटल समाधान बना रहे हैं। ये कहानी सिर्फ बीते वर्षों की नहीं है, ये कहानी है भविष्य को डिजिटल रूप देने की। रविकांत उन प्रोफेशनल्स में से हैं जो टेक्नोलॉजी को भरोसे के साथ जोड़ते हैं। आज रविकांत उन नामों में से एक है जिन पर संस्थाएं भरोसा करती हैं, क्योंकि यहां सिर्फ सॉफ्टवेयर नहीं बनते, यहां समाधान तैयार होते हैं।